দুনিয়ার সমস্ত মানুষগুলোর একসাথ হতে বলেন। আর দুনিয়ার মধ্যে যত ইনসান জিন রয়েছে সব ইনসানদেরকে আপনি বলুন তারা যেন একসাথ হয়। তারা একসাথ হয়ে যেন আমার কোরআন, আমি যেই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করলাম, আমি আপনার প্রতি যেই কোরআনটাকে অবতীর্ণ করলাম, এই কোরআনের মতো একটা সূরা যেন তারা অনয়ন করে। হাদাল কোরআন লা ইয়াতু বিমিসলি, আল্লাহ বলে তারা কখনো পারবে না। আমি যেই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করলাম, এই কোরআনের মতো কোরআন তো তারা উন্নয়ন করতে পারবে না। আমি আপনার প্রতি যেই কোরআন নাজিল করলাম, অবতীর্ণ করলাম, পুরা কোরআন বানানোর প্রয়োজন নাই। মক্কার কাফেরেরা সামান্য একটা সূরা উন্নয়ন করে যদি তাদের সন্দেহ হয়, আপনার কাছে তারা জমা রাখুন। আল্লাহ এরপরে বলেন, বান্দা পৃথিবীর কোনো মানুষ তা পারবে না, পৃথিবীর কোনো পীর পারবে না, পৃথিবীর কোনো আলেম পারবে না, পৃথিবীর সমস্ত জিন ইনসানগুলা যদি একসাথ হয়ে যায় আল্লাহর কোরআনের মতো কোরআন বানানোর জন্য। আল্লাহ এরপরে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এবার বলে চ্যালেঞ্জের পর আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু, পৃথিবীর মানুষেরা তোমরা কখনো এরকম একটা সূরা কোরআন অনয়ন করতে পারবে না। ওয়ালান তাফআলু, কখনো তা পারবে না। এরপর আল্লাহ তাগিদ দিয়া কয়, ওয়ালান তাফআলু, পৃথিবীর সব জিন এবং মানুষ একসাথ হলেও আমার কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। আল্লাহ প্রথমে বললেন তারা পারবে না, ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না। ওয়ালান তাফআলু, তোমরা কখনো এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, অনয়ন করতে পারবে না। ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও পৃথিবীর মানুষেরা তোমরা জাহান্নামকে ভয় করো, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পৃথিবীর মধ্যে যখন কোনো লেখক, কোনো রাইটার যখন কোনো বই লিখে, যখন কোনো লেখক কোনো বই লিখে, তিনি যখন বইয়ের সূচনায় লিখে দেন, যদি আমার অজান্তে কোনো ভুল হয় অথবা আমার ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল হয়, আমার ভুলগুলা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমরা ভুল সংশোধন করে নেব। মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কিতাব, যেই মানব জাতির হেদায়েতের গ্রন্থ, যারাই কোরআন মানবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হিসেবে কবুল করবেন। যারাই কোরআনের বিধান মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার পছন্দের বান্দা হিসেবে কবুল করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূচনায় বললেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে এমন একটা কিতাব, আমি তোমাদেরকে এমন একটা গাইড, আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থ আমি আমার হাবিবের প্রতি অবতীর্ণ করলাম, যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, সব লেখক যখন কোনো বই লিখে তার সূচনায় বলেন, যদি আমার কোনো ভুল হয় আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন হয়ে নেব। আর আমার রব তামাম জাহানের রব, আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্ব আবাইকুমুল আউয়ালিন, আমার রব, আমার বাবার রব, তামাম জাহানের রব, তিনি তার বইয়ের সূচনায় বললেন, ও পৃথিবীর মানুষেরা এমন একটা গ্রন্থ আমি নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মানুষেরা, আমি রব এমন একটা গ্রন্থ অবতীর্ণ করলাম, আমি এমন একটা গ্রন্থ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, যার মধ্যে ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা মানবে তাদের জন্য এই কোরআনটা হয়ে যাবে হেদায়াত, যারা এই কোরআন মানবে তারা হয়ে যাবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, পৃথিবীর কিছু মানুষ নবী আপনাকে বলবে, মক্কার কাফেররাই কোরআন বিশ্বাস করবে না, মক্কার কাফেররাই কোরআন মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূচনায় বললেন তার মধ্যে ভুল নাই,
ভুল থাকার সম্ভাবনা নাই, সংশয় নাই, সন্দেহ নাই। তারপরেও কিছু কাফেররা আপনাকে বলবে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের বেলায় কোরআন বানায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের বেলায় কোরআন বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার মধ্যে রাত্রি বেলায় ঘরে বসে কোরআন বানায়। যখন আপনি এই কোরআনের দাওয়াত দিবেন, কিছু মানুষ আপনার কোরআনের কথা মানবে না, কিছু মানুষ আপনার কোরআনকে বিশ্বাস করবে না, আমি রবের পক্ষ থেকে কালামকে তারা মানবে না। আপনি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দেন, যদি এই কোরআনের মধ্যে সংশয় থাকে, যদি এই কোরআনের মধ্যে সংশয় থাকে, আপনি তাদেরকে চ্যালেঞ্জ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনা, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব, যেই কোরআন নাজিল করলাম, যদি তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, যদি তোমাদের ভুল থাকার সম্ভাবনা থাকে, তাহলে তোমরা কোরআনের একটা সূরা অনয়ন করো। যেই কোরআন আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম, এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, আমার কালাম পুরাটা বানানোর তোমাদের দরকার নাই। তোমরা ওই কালামের 114টা সূরা থেকে সামান্য একটা সূরা অনয়ন করে আমাদেরকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়া বলে, যারা কোরআন মানে না, যারা কোরআনের বিধান চায় না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চলক চায় না, আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিয়া বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। ও পৃথিবীর কাফেররা, ও পৃথিবীর যারা কোরআন মানো না, কোরআন বিশ্বাস করো না, কোরআনের রাজ কায়েম করতে চাও না, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করলাম, তার মধ্যে যদি তোমরা সন্দেহ ধরতে পারো, ভুল ধরতে পারো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা ওই কোরআনের ছোট্ট একটা সূরা অনয়ন করে আমার হাবিবের সামনে রাখো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললেন, মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পৃথিবীর মানুষেরা, কাফেররা, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, মক্কার সব কাফেরদেরকে ডাক দিয়া তোমরা অনুরূপ একটা সূরা রচনা করো। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিলেন, যদি তোমরা আমার কোরআনের ব্যাপারে সন্দেহ করো, যদি তোমরা আমার কোরআনের ব্যাপারে ভুল আছে এরকম মনে করো, আমি রব 1400 বছর আগে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, যদি আমার কোরআনের মধ্যে তোমরা ভুল ধরতে পারো, পুরা কোরআন বানানোর কোনো প্রয়োজন নাই, কোরআনের ছোট্ট একটা সূরা বানিয়ে তোমরা আমাকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই শেষ করেন নাই, আমার রবের পরে বলেন, ও হাবিব, আপনি তাদেরকে আবার অন্য জায়গায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, কুল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও নবী, আপনি দুনিয়ার শুধু মানুষ নয়, দুনিয়ার সমস্ত মানুষগুলোর একসাথ হতে বলেন, আর দুনিয়ার মধ্যে যত ইনসান জিন রয়েছে সব ইনসানদেরকে আপনি বলুন তারা যেন একসাথ হয়, তারা একসাথ হয়ে যেন আমার কোরআন, আমি যেই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করলাম, আমি আপনার প্রতি যেই কোরআনটাকে অবতীর্ণ করলাম, এই কোরআনের মতো একটা সূরা যেন তারা অনয়ন করে। হাদাল কোরআন লা ইয়াতু বিমিসলি, আল্লাহ বলে তারা কখনো পারবে না। আমি যেই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করলাম, এই কোরআনের মতো কোরআন তো তারা অনয়ন করতে পারবে না। আমি আপনার প্রতি যেই কোরআন নাজিল করলাম, অবতীর্ণ করলাম, পুরা কোরআন বানানোর প্রয়োজন নাই। মক্কার কাফেররা সামান্য একটা সূরা অনয়ন করে, যদি তাদের সন্দেহ হয়, আপনার কাছে তারা জমা রাখুন। আল্লাহ এরপরে বলেন, বান্দা, পৃথিবীর কোনো মানুষ তা পারবে না, পৃথিবীর কোনো পীর পারবে না, পৃথিবীর কোনো আলেম পারবে না, পৃথিবীর সমস্ত জিন ইনসানগুলা যদি একসাথ হয়ে যায় আল্লাহর কোরআনের মতো কোরআন বানানোর জন্য, আল্লাহ এরপরে বলেন, ফা ইল্লাম তাফআলু
ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এবার বলে চ্যালেঞ্জের পর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, পৃথিবীর মানুষেরা তোমরা কখনো এরকম একটা সূরা কোরআন অনয়ন করতে পারবে না। ওয়ালান তাফআলু, কখনো তা পারবে না। এরপর আল্লাহ তাগিদ দিয়া কয় ওয়ালান তাফআলু, পৃথিবীর সব জিন এবং মানুষ একসাথ হলেও আমার কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। আল্লাহ প্রথমে বললেন তারা পারবে না, ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না। ওয়ালান তাফআলু, তোমরা কখনো এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, অনয়ন করতে পারবে না। ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও পৃথিবীর মানুষেরা তোমরা জাহান্নামকে ভয় করো, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তোমরা এই কোরআন অনয়ন করতে পারবে না, কোরআন বানাইতে পারবে না, তোমরা জাহান্নামকে ভয় করো। কেমন জাহান্নাম? বিশ্বনবী বলেন মা বাইনা মানকাবাইহি কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, আল্লাহ যখন কোন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার সিনাটাকে প্রশস্ত করবেন মক্কা মদিনার দূরত্ব। ওয়াদারসুল কাফির মিসলু উহুদিন, আল্লাহ যখন জাহান্নামে মানুষটাকে নিক্ষেপ করবেন, কাফের মুশরিকদেরকে যখন আল্লাহ জাহান্নামে ফেলবেন, তার দাগগুলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দেহের যেই চামড়া, ওই চামড়াটা হবে 70-72 গজ মোটা। সিনার দূরত্ব হবে মক্কা মদিনার দূরত্ব, দাঁতগুলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ। যেই চামড়াটা আজকে আমরা দেখি, এই চামড়াটা হবে 72 গজ মোটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ও ফেরেশতারা দর জাহান্নামীদের দর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এরপর আল্লাহ বলেন জাহান্নামে যখন বান্দাটাকে নিক্ষেপ করা হবে এরপর কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওই জাহান্নামে যখন বান্দাটাকে নিক্ষেপ করা হবে বিশাল দেহ দিয়া, বিশাল দাঁত দিয়া, বিশাল চামড়া দিয়া, আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন তাকে এই বিশাল দেহ দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেকেন্ডের মাত্রই তার শরীরটা গলে জাহান্নামের সাথে মিশে যাবে। এই কোরআনের মতো কোরআন অনয়ন করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়, কোরআন বানানো আমাদের কারো পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনু কালামুল্লাহ গায়রে মাখলুক, কোরআন কোনো মানুষের বাণী নয়, কোরআন কোনো জিনের বাণী নয়, কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন কোনো নবীদের কথা নয়। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন একজনের কালাম। কার কালাম বলেন? আল্লাহর কালাম। লে গায়রে মাখলুকিন, কোনো মানুষের বাণী নয়, কোনো মানুষের কথা নয়, কোনো মানুষের রচিত বিধান নয়। যারা কোরআন মানবে না, যারা না আল্লাহর কোরআন মানবে না, নবীর সুন্নাহ মানবে না, আল্লাহ বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন থেকে এই মুখটা তাদের ফিরিয়ে নেবে, তাদের কি শাস্তি হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ প্রথমে বললেন যারা কোরআন মানবে না, যারা কোরআনের বিধান রাষ্ট্রে কায়েম হোক চাইবে না, যারা কোরআন দিয়ে বিচার করবে না, যারা আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহ বলে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাদের জীবনটাকে করে দিব সংকীর্ণ, আমি তাদের জীবনটাকে করে দিব সংকীর্ণ। তাদের জীবনের মধ্যে কষ্ট, তাদের জীবনটা যখন তারা পরিচালনা করবে শান্তি নাই, আছে না নাই? কথা কয় না? কিছু মানুষ আছে না লক্ষ লক্ষ টাকা কামায়, শান্তি নাই, আছে না? আল্লাহ বলে যারা কোরআন মানবে না, যারা কোরআনের বিচার মানবে না, আমি তাদের জীবনটাকে করে দিব সংকীর্ণ, তাদের জীবনে কোনো শান্তি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু এটাই করব না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলোকে একসাথ করব, যারা আমার কোরআন মানে নাই, যারা কোরআন দিয়ে বিচার করে নাই, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে কিয়ামতে উঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলবে আমি তাদেরকে তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। যারা কোরআন মানে না তাদের জীবনটা, যারা কোরআনের বিচার চায় না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বঙ্গভবন চলুক, ইউনিয়ন চলুক, বঙ্গভবন চলুক, যারা চায় না, আল্লাহ কয় আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ওই বান্দাগুলা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার বিধানদাতা, ও আমার আইনদাতা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমরা তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, আমরা তো দুনিয়ার মধ্যে ওয়াকাদ কুনতু বাসীরা, ও আমার রব আমরা তো চক্ষুমান ছিলাম, আমরা তো দুনিয়ার ময়দানে অন্ধ ছিলাম না, আজকে কেন কিয়ামতে অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ এরপরে কয় বান্দা কেন অন্ধ হয়ে উঠলা শোনা। আল্লাহ এর পরের আয়াতে বলে ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, কেন তোমাদেরকে আমি অন্ধ করে উঠালাম শোনা। তোমার গালের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, বান্দা যখন কোরআনের কথা বলা হয় তুমি কোরআনের মাহফিলে বাধা দিছ, এমন কিছু মানুষ আছে না? আল্লাহ কয় তুমি আমার কোরআনের রাজ চাও নাই, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তুমি চাও নাই, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক তুমি চাও নাই, কোরআন দিয়ে আল্লাহর বিধান চলুক, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, কোরআন দিয়ে ইউনিয়ন চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে। আল্লাহর কোরআন দিয়ে যেইভাবে মসজিদ চলে, বান্দার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত তুমি কোরআনের বিধান চাও নাই, এই জন্য আমি রব তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালাম। কাযালিকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, বান্দা তোমাকে আমি কেন উঠালাম জানো? তুমি আমার আয়াতগুলো মানো নাই, আমার কোরআন মানো নাই, আমার নবীর সুন্নাহ মানো নাই, এই জন্য আমি রব তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই কোরআনটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বিধান চায়, যখন মক্কার মধ্যে এই কোরআনের বিধান চায়, মক্কার কাফেররা কি বলেন? উতবা সাহেবা মুগিরারা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের বেলা কোরআন বানায়, রাতের বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন বানায়, কোরআন অনয়ন করে, কত সুন্দর কবিতা লিখে। আল্লাহ কয় না না, আমি আমার হাবিবরে কোরআন শিখাইছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবিতা বানায় না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, দয়াময় রহমান যিনি তামাম দুনিয়া আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই রবের পক্ষ থেকে আসার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের বেলা কোরআন বানায়, কি বানায়? কথা কয় না, কি বানায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন বানায়। কাফেররা কয় আল্লাহ কয় নাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত সুন্দর কবিতা বানায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত সুন্দর কবিতা বানায়। আমার আল্লাহ তাদের প্রশ্নের জবাবে আয়াত নাজিল করে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আপনি বানান না, আল কোরআনু কালামুল্লাহ গায়রে মাখলুকিন, কোরআন কোনো মানুষের বানানো নয়, কোরআন কোনো মানুষের বানানো নয়, কোরআন কোনো নবীর বানানো নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহ ওই কাফেরদের জবাবে বলেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ কয় আমি আমার হাবিবরে কবিতা শিক্ষা দেই নাই, আমি আমার হাবিবরে ছন্দ শিক্ষা দেই নাই, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে আল্লাহর কালাম। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এটা তোমার রবের পক্ষ থেকে আসা সুস্পষ্ট কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কোরআন মানা আমাদের প্রয়োজন আছে না নাই? কথা কয় না, কোরআন মানা আমাদের প্রয়োজন আছে না নাই? এখন এই কোরআন মানলে আপনি হবেন মুত্তাকি। আপনি যদি এই কোরআনকে না মানেন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সংসদ জীবন, আপনার বঙ্গভবনে আপনি যদি কোরআন না মানেন,
কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে উঠাবেন আমার রব, ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব যদি বান্দার কলবে ঈমান থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন কলবে ঈমান নিয়ে 3টি জিনিসের দিকে তাকায় তার আমলনামায় সওয়াব দিবেন একজন, তিনি কি? আল্লাহ কয় আন-নাযরু ইলাল মুসাহিব। আল্লাহর হাবিব বলেন আন-নাযরু ইলাল মুসাহিব। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় পড়তে পারে না, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনের দিকে তাকায় অক্ষরগুলা দেখে, আল্লাহর কোরআনের দিকে চোখ দিয়া দেখে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দিবেন কে? দ্বিতীয় নাম্বার আন-নাযরু ইলাল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যদি কাবার দিকে তাকায়, ওই বান্দার কলবে যদি ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার হলো বিশ্বনবী বলেন, 3 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক নজরে তাকায়, ওই তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। কয় জিনিসের দিকে তাকাইলে সওয়াব? কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? 1 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন কালাম আল কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কাবা, তৃতীয় নাম্বার হচ্ছে যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় ওই বান্দাগুলোর আমলনামায় সওয়াব লিখে দেন, তিনি একজন কি? এখন সেই কোরআন মানার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলে কোরআন তুমি কেন মানবা না? কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়। কোরআন কার কিতাব? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও পৃথিবীর মানুষেরা, আমি রবের পক্ষ থেকে আসা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্পষ্ট একটা কোরআন আমি রবের পক্ষ থেকে এসেছি। নবী মুহাম্মদ আর কোরআন কার পক্ষ থেকে এসেছে? সবাই বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা এসেছে। যদি কোরআন কেউ না মানে, আল্লাহর কোরআনের আবার পরিচয় শুনুন। কোরআনের পরিচয় শুনুন, কেমন কোরআনটা আমাদের কাছে এসেছে। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, আল্লাহর কালামকে কেউ যদি প্রশ্ন করে, কোরআন কেন তুমি নাজিল হয়েছ, কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ, কোনো বান্দা যদি কোরআনকে প্রশ্ন করে, আল্লাহর কোন বান্দা যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি কোথায় থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, কোরআন তার প্রশ্নের জবাব দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দয়াময় রহমান তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই রবের পক্ষ থেকে আমি নাজিলকৃত কিতাব। আবার কোরআনকে যদি কেউ প্রশ্ন করেন তুমি কোরআন নাজিল হওয়ার আগে কোথায় ছিলা, কোরআনকে যদি এমন একটা প্রশ্ন কোনো মানুষ করে, কোরআন বুঝলাম তুমি রবের পক্ষ থেকে নাজিল হয়েছ, নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা, কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা এমন একটা কালাম, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, লাউহে মাহফুজে সংরক্ষিত থাকা কোরআনের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এবার যদি কোরআনকে কেউ প্রশ্ন করে ও কোরআন তুমি ছিলাম লাউহে মাহফুজে, বুঝলাম তুমি কার উপর নাজিল হয়েছো, এমন একটা প্রশ্ন আসে না? কথা কয় না, আসে না? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন কত সুন্দর জবাব দেয় ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো তোমার রব যেই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন ওই গ্রন্থের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া আমানু তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো বিমা নুজিলা আলা মুহাম্মাদ যেই কিতাব যেই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এবার কোরআনকে যদি কেউ প্রশ্ন করে
বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন। ও পৃথিবীর মানুষেরা, তামাম জাহানের রব আল্লাহ মাহে রমজান মাসে কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। এবার কোরআনকে যদি কেউ প্রশ্ন করে তুমি রমজানে এসেছ, বুঝলাম তুমি রমজানে এসেছ, রমজানে কখন তুমি এসলাম? এবার কোরআনকে যদি কেউ প্রশ্ন করে কোরআন তুমি রমজান মাসে এসেছ, রমজান মাসে কোন দিনে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছ? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও পৃথিবীর মানুষেরা, আমি তামাম জাহানের রব আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ হওয়া মহাগ্রন্থ আল কোরআন। আবার যদি কোরআনকে কেউ প্রশ্ন করে কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কি প্রয়োজন ছিল তুমি কোরআন নাজিল হওয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন তুমি নাজিল হলা? কোরআন তার জবাবে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা, আমার রব আমাকে নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তিনি তামাম জাহানের মানুষের জন্য তা নাজিল করলেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলা শিরকের মধ্যে নিমজ্জিত, মানুষগুলা আল্লাহর ইবাদত করে না, মানুষগুলা মূর্তি পূজা করে, কাবার মধ্যে পূজা করে, মানুষগুলা আল্লাহর কোরআন মানে না। আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে আসার জন্য আমি কোরআনকে আমার রব না। ও কোরআন, যদি তোমাকে আমরা মানি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ বলে কোরআন এবার তার প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যারা কোরআনটাকে মানবে, যারা কোরআনকে অনুসরণ করবে, যারা কোরআনের বিচার মানবে, যারা কোরআন দিয়ে বিচার করবে, যারা কোরআনের অনুসরণ করবে, আল্লাহ বলে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি রবের কালাম মানার কারণে তাদের কোনো ভয় এবং চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফামান তাবিয়া হুদায়া, যে কোরআন মানবে, যে কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। এখন আমগো সমাজে কোরআন মানেনি, আমাদের সমাজে কোরআন নাই, কোরআনের বিচার নাই। যারাই কোরআনের কথা বলে তাদেরকে হামলা করে, মামলা দেয়, আছে না নাই? যারা কোরআনের কথা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বলে বান্দা, তুমি যদি কোরআন মানো, কোরআন বুঝো, তুমি যদি কোরআন মানো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে, তাহলে সৃষ্টিটা কার? সবাই বলেন সৃষ্টিকার। আল্লাহর আইন ছাড়া যদি কোরআন মানো, আল্লাহর আইন ছাড়া যদি তুমি মানো, আল্লাহর বিধান যদি তুমি না মানো, আল্লাহ বলে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন মানে না, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, যারা আল্লাহর বিধান মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ বলে তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক। এখন আমগো সমাজে কোরআন দিয়ে বিচার হয়নি, কথা কয় না, কোরআন দিয়ে বিচার হয়। যদি কোরআন দিয়ে বিচার হতো, জেনা করলে তাকে বেতের আঘাত দেওয়া হতো, আর সে যদি বিয়াতা হতো তাকে রজম করে হত্যা করা হতো। যদি কোরআন মানতো, সুদ খেলে তাকে ধরে নেওয়া হতো। যদি কোরআন মানতো, কোরআনের বিচার যদি করতো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, যে কোরআন দিয়ে বিচার করলো সে সত্য বিচার করলো, যে কোরআন অনুযায়ী আমল করলো সে সত্য আমল করলো, আর যেই কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করলো সে সঠিক আহ্বান করলো। এখন আমাদের সমাজে কোরআন নাই, কোরআনের রূপ নাই, কোরআনের বিচার নাই, এমন সমাজ হচ্ছে জাহিলিয়াতের সমাজ। এবার আমরা যদি প্রশ্ন করি কোরআন, বুঝলাম তোমার ভিতর সব আছে, তোমারে মানলে হেদায়াত, তো আমরা তো রাজনীতি করা লাগে, আছে না? আল্লাহর যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ
আমরা তো ম্যান ইজ সোশ্যাল বিং, আমরা তো সামাজিক জীব, আমাদের তো সামাজিক কিছু কাজ করা লাগে। এমন প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, ও কোরআন তোমার ভিতর রাজনীতি আছে? আল্লাহর কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার আল্লাহ এমন একটা গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন যেই গ্রন্থের মধ্যে মানব জাতির কোনো বিধান আল্লাহ বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কিভাবে পরিচালিত হবেন, আপনার মেয়েটাকে কোন জায়গায় পরিচালনা করবেন, আপনার স্ত্রীকে আপনি কিভাবে চালাইবেন, আপনি কিভাবে পরিচালিত হবেন, সেই বিধান কোরআনে আছে না নাই? এখন আমরা মানি না। আল্লাহ বলে তুই যদি না মানস, তোর সংসারে যদি কোরআন না চলে, তোর বঙ্গভবনে যদি কোরআন না চলে, রাষ্ট্রভবনে যদি কোরআন না চলে, ইউনিয়নে যদি কোরআন না চলে, যদি তুমি কোরআন না মানো, আল্লাহ কয় ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি তোমার জীবনটাকে করে দিব সংকীর্ণ। তোমার জীবনের মধ্যে কোনো শান্তি নাই, তোমার পরিবারে শান্তি নাই, তোমার সমাজে শান্তি নাই, তোমার ঘরে শান্তি নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ কয় তোমার জীবনটাকে আমি করে দিব সংকীর্ণ। আর কিয়ামতের ময়দানে আমার কোরআন না মানার কারণে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য শাফাত করবেন তার জন্য জান্নাত ওয়াজিব, আর যার জন্য শাফাত করবেন না তার কোনো ঠিকানা থাকবে না। আল্লাহর হাবিব কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন। কথাটা কার? কথাটা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন। আকালা রাব্বি ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার আইনদাতা, ও আমার বিধানদাতা, ও আমার হুকুমদাতা, ও আমার রাজ্জাক, ও আমার আইনদাতা, ও আমার হুকুমদাতা, ও আমার আল্লাহ, ইয়া রাব্বি, ও আমার রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয় আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, এই সম্প্রদায়, এই আমার উম্মত আমার কোরআন মানে নাই, আমার কোরআন দিয়ে বিচার করে নাই, আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই, আমার কোরআন দিয়ে ইউনিয়ন চালায় নাই, আমার কোরআন দিয়ে পরিবার চালায় নাই। ও আমার রব, ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি আমার এই উম্মত, আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে মামলা করলাম যারা আমার কোরআন মানে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহর হাবিব যদি মামলা করে বাঁচার উপায় আসেনি? কথা কয় না, বাঁচার উপায় আছে? আপনি যদি কোরআন না মানেন মামলা করবে কে? কথা কয় না, মামলা করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা কোরআন মানবে না, যারা কোরআন দিয়ে বিচার করবে না, তাদের বিরুদ্ধে আমি রবের কাছে মামলা করব। যারা কোরআন মানবে না তাদের দেহটা কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই দেহটার মধ্যে কোরআন নাই, যেই কলবের মধ্যে কোরআন নাই, ওই কলবটা হচ্ছে কেমন কলব? তোমার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, যদি তোমার কলবের ভিতর কোরআন না থাকে, কোরআনের বিধান না থাকে, বিশ্বনবী বলেন ওই দেহটা হচ্ছে সারা বাড়ির মতো। যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস না করলে যেমন ছাড়া হয়ে যায়, যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহটাই হচ্ছে সারা বাড়ির মতো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কোরআন রাখার প্রয়োজন আছে না নাই? বাবা হাজি, মেয়ে পর্দায় চলে না এমন কিছু পরিবার আছে না নাই? বাবা হজ করে আসছে, বাবা হজ করে এসে বাবা নামাজ পড়ে, পরিবারে নামাজ নাই, পরিবারে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এমন কিছু পরিবার আছে না নাই? বাবা হজ করে এসে লম্বা লম্বা কথা বলে, আর হাজী সাহেবের মেয়েটা বেপর্দায় চলে। হাজী সাহেব এমন ভাবে হজ করে এসেছে, হজ করার পরেও আবার সুদে টাকা লাগায়। হাজী সাহেব হজ করার পরেও আবার সুদে টাকা লাগায়, এমন কিছু হাজী আমাদের সমাজে আছে না নাই? তারা যদি প্রশ্ন করে, চাচা আপনি তো হজ করছেন, সুদে টাকা লাগাইছেন কেন? চাচা কয় আমি সুদে টাকা লাগাই নাই, আমি তো মানুষদেরকে সহযোগিতা করতেছি, ব্যবসা করতেছি, টাকা দিয়ে টাকা এনে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলের রিবা
ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সুদ দেয়, যে সুদ খায়, আর যে সুদের সাক্ষী হয়, যে সুদের লেখা লিখে, সবাই সমান অপরাধের অপরাধী। অপরাধটা কেমন? আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, কোন সন্তান যদি আপন মায়ের সাথে জেনা করে, যেই গুনাহ হয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের কারবার লেখে, সবাই ওই অপরাধের অপরাধী। এবার আল্লাহ বলে, বান্দা, আমার হাবিব বলল, আপন মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, সেই গুনাহ সুদের সর্বনিম্ন গুনাহ। এবার আমি আল্লাহ বলি, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখা লেখে, তারা আমি রব আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। মানেন আপনি কোরআন মানেন ততটুকু, যতটুকু মানলে আপনার সুবিধা, যতটুকু মানলে আপনার ক্ষমতা চায় না, যতটুকু মানলে আপনার ক্ষমতা চায় না। মানুষ আপনাকে সালাম দেয়, মানুষ আপনাকে স্যালুট দেয়। আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, সুদের কথা কন না, ঘুষের কথা কন না, জুলুমের কথা কন না, জেনার কথা কন না, মেয়ে পর্দায় চলে বেপর্দার কথা বলেন না। আপনি খতিব সাহেব, আপনি এই কথা বললে আপনার চাকরি চলে যাবে। আল্লাহ কয়, বান্দা, তুমি আমার চাইতে বেশি বুঝো নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের মানো ততটুকু যতটুকু মানলে তোমার সুবিধা আছে, আর যেটা মানলে তোমার খতিবগিরি থাকবে না, তোমার হুজুরগিরি থাকবে না, তোমার পীরগিরি থাকবে না, তোমার মানুষ সালাম দিবে না, তোমার মেম্বারগিরি থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, পরবর্তীতে তোমাকে ভোট দিবে না, কারণ তুমি তো অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো। তুমি তো কোরআন মানো মিয়া, যতটুকু মানলে তোমার সুবিধা। তুমি তো কোরআন মানো যতটুকু মানলে তোমার ক্ষমতা থাকবে। আল্লাহ কয়, না, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কোরআনের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মানার নাম হচ্ছে ঈমান। এখন আপনি কোরআনও মানেন, সুদও খান। কিছু মানুষ আছে না, সুদও খায়, কোরআনও মানে, আবার প্রথম কাতারের মুসল্লি। মসজিদে গিয়া প্রথম কাতারে সেজদা দিয়া কয়, ও আমার রব, ও আমার আল্লাহ। মসজিদে যাওয়ার আগে সুদের টাকা গনে, মসজিদে যাওয়ার আগে সুদের দেহ বানাইয়া মসজিদে যায়। মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, মসজিদের খতিব, মসজিদের ইমাম, সে যখন মসজিদে গিয়া কয়, ও আমার রব, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার রব, আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই না। আল্লাহ কয়, বান্দা, মসজিদে আসার আগে যে সুদের টাকা গুনছো, এটা কার গোলামি করছে? কার গোলামি করছো? বেটা, তোমার গালে দাড়ি থাকলে হবে না, ইমানদার নয়। তুমি কোরআনের মিনাল জিন বা বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত মানার নাম হচ্ছে ঈমান। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার কোরআনে কোনো উপকার দিবে না। কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে, আল্লাহ আমার মানে নাই, ও আমার রব আমার বিধান চাই নাই, ও আমার রব কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চাই নাই, কোরআন দিয়ে ক্ষমতা চলুক চাই নাই। আল্লাহ তাদের বিরুদ্ধে কোরআন মামলা করবে। আল্লাহ বলেন, মক্কার কাফেররা যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে বাধা দেয়, মক্কার কাফেররা দেখলো যে মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন যদি দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মাদের আলোচনা আর শুনতে দেওয়া যাবে না, কোরআন আর চলতে দেওয়া যাবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দারুন নদওয়া থেকে কাফেরদের সংসদ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে বাধা দাও। এখন আমাদের সমাজে আছে না নাই? এখন আমাদের সমাজে যেখানে কোরআনের কথা হয় সেখানে 146 ধারা জারি করা হয়। আরে বেটা, কোরআনের যেখানে আলোচনা হয় সেটা জান্নাতের বাগান বলেছেন কে? যেখানে কোরআনের কথা হয়, মুহাম্মদ মক্কার মধ্যে আর কোরআনের কথা চলতে দেওয়া যাবে না। মুহাম্মদ যেখানে কথা বলে সেখানে হট্টগোল করা বাধা দাও। মুহাম্মদের কোরআনের যেই দাওয়াত দিচ্ছে দেখলে তো আমাদের আর ঈমান থাকবে না। আখনাস ইবনে শুরাই একদিন রাসূলকে গিয়া বলেন, আবু জাহেলকে গিয়া বলে, আখনাস ইবনে শুরাই একদিন তার নেতা আবু জাহেল রে যাইয়া কয়, ও নেতা, তোমার আজকে এমন একটা কথা বলবো, তবে ওয়াদা দেওয়া লাগবে, তুমি আমাকে সত্য কথা বলবা। আবু জাহেল কয়, ওরে আমার কর্মী, আমার মন্ত্রী, কি বলবা তুমি বলো। আখনাস কয়, নেতা, তবে ওয়াদা দেওয়া লাগবে, তুমি মিথ্যা কথা বলতে পারবে? নেতা কয়, আবু জাহেল কয়, তুই যেহেতু আমারে মানস,
আচ্ছা কথা দিলাম তোকে মিথ্যা কথা বলবো না। আখনাস কয় নেতা, তোমার বাতিজা মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, তোমার বাতিজা মুহাম্মদ যেই ঈমানের দাওয়াত দেয়, তোমার বাতিজাদের সত্য নবী বলে, এটা কতটুকু সত্য? আখনাস ইবনে শুরাই তার নেতা আবু জাহেলরে প্রশ্ন করছে, ও নেতা আজকে সঠিক জবাব দেওয়া লাগবে। আখনাস কয়, নেতা আবু জাহেল আবার ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে, দেখে কেউ নাই। আখনাস রে কয়, ও আখনাস, তোরে আজকে আমি সত্য কথাই বলবো, যেহেতু তুই আমাকে বললি সত্য বলাই লাগবে, আমি তোকে সত্য বলবো, তবে এই কথাটা এখান পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে, মক্কার মধ্যে কোনো মানুষকে জানানো যাবে না। আবু জাহেল ডানে বামে সামনে পিছনে তাকায়া কয়, কেউ নাই। কয়, আমার বাতিজা মুহাম্মদ যেই দ্বীনের দাওয়াত দেয়, আমার বাতিজা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর কোরআন সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই।